মেয়েটি ক্রস ওভার করে ফিরে যায় 1995 সালে। আর ফিরে গিয়েই সে যে প্রথম কাজটি করে তা হলো তার তরুণ বয়সের মাকে সঙ্গে নিয়ে নিজের ধোঁকাবাজ বাবাকে আর এক নারীর সঙ্গে পরকীয়ার সময় ধরে ফেলা। তোমরা কি করছো? ঝুয়াং মাইয়িং ভেবেছিল মাকে সামনে থেকে বাবার আসল চেহারা দেখাতে পারলে তার এই অন্ধ প্রেম একেবারে সেরে যাবে, কিন্তু কে জানতো ধোঁকাবাজ বাবা উল্টো একের পর এক PUA কৌশল চালিয়ে দেবে। সে বলে ওই নারী আসলে তার বসের বোন, সে বাধ্য হয়েই তার সঙ্গে যোগাযোগ রাখছে, সে নাকি একটু রেগে গেলেই সে চাকরি হারাতে পারে। আমি কে যে তাকে না বলি? আমি তো তোমাদের মতো মানুষ নই। পাশে দাঁড়ানো ঝুয়াং মাইয়িং এসব শুনে হাসি চাপতে পারছিল না, কিন্তু অবাক করার বিষয় এত নির্লজ্জ মিথ্যে কথা তার মা সত্যিই বিশ্বাস করে ফেললো, বরং উল্টো বাবার কাছেই ক্ষমা চাইতে লাগলো। হ্যাঁ, আমি ভুল বুঝেছিলাম, ও খুব কষ্ট করে আজ এখানে পৌঁছেছে, তুমি ওকে ভুল বুঝো না, আমাকে ছোবে না ছোবে না। সেই শুধু হালকা করে একবার ঠেলে দিল আর ধোঁকাবাজ বাবা এমন ভাবে পড়ে গেল যেন মারাত্মক রোগে আক্রান্ত। মা সঙ্গে সঙ্গে ভেঙে পড়লো। ও ইচ্ছে করে করেনি। তুমি কি বোঝাতে চাও? বাবার এই ভান করা দুর্বলতা ঝুয়াং মাইয়িং এর গা গুলিয়ে দিল, কিন্তু তার মা ঠিকই এই অভিনয় বলে গেল। ঝুয়াং মাইয়িং যতই বোঝাক না কেন মা বিশ্বাস করেই বসে রইল সব দোষ নাকি তারই, এমনকি বাবাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে গেল। কিন্তু ঝুয়াং মাইয়িং হাল ছাড়ার মেয়ে নয়, কারণ ভবিষ্যতে এই লোকটাই মাকে ধোঁকা দিয়ে বিয়ের আগেই গর্ভবতী করবে। শেষ পর্যন্ত মায়ের জীবন ধ্বংস হয়ে যাবে। আর ধোঁকাবাজ বাবা সে বসের বোনকে বিয়ে করে সুখে থাকবে। দুজনে মিলে মায়ের পারিবারিক সম্পত্তি একেবারে শোষণ করে নেবে। এই ভবিষ্যৎ বদলাতেই ঝুয়াং মাইয়িং দূরের সম্পর্কের কাজিন সেজে মায়ের পাশে থেকে যাচ্ছে শুধু তার প্রেমের ধারণা ঠিক করার জন্য। রাগে ফুসতে ফুসতে সে হাসপাতালে যায়। তুমি ইচ্ছে করেই করেছো জিয়াং, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আরে ভাই, আবার শুরু? এটা পরিষ্কার কষ্ট দেখিয়ে সহানুভূতি আদায়। তুমি বাইরে যাও। এমন সূক্ষ্ম অভিনয় করা পুরুষ ঝুয়াং মাইয়িং জীবনে দেখেনি। যেহেতু শক্ত হাতে কিছু হচ্ছে না, সে এবার নরম পথে হাঁটে। সন্ধ্যায় মা বাড়ি ফিরলে সে বলে, আমি একটু মুখ দেখে ভবিষ্যৎ বলতে পারি। আপনার কপালে আজকাল সবুজ আভা, খারাপ পুরুষের দ্বারা প্রতারিত হওয়ার লক্ষণ। না না, সে আমাকে ঠকাবে না। মা এখনো বিশ্বাস করতে নারাজ। শেষমেশ ঝুয়াং মাইয়িং শুধু এটুকুই বলে, যাই হোক সাবধানতা অবশ্যই নেবেন। কিন্তু পরদিনই সে দেখে ধোঁকাবাজ বাবা বসের বোনকে বলছে, এই জীবনে আমি শুধু তোমাকেই ভালোবাসি, ঝুয়াং শানশান তোমার ধারে কাছেও না। ঝুয়াং মাইয়িং রাগে প্রায় হার্ট অ্যাটাক করে ফেললো আর বুঝে গেল সহ্য করলে শুধু নিজেরই ক্ষতি। তাই গভীর রাতে বাবা অফিস থেকে ফেরার সময় সে তাকে ভালোভাবেই শিক্ষা দেয়। এতেও মন ঠান্ডা হয় না। নিজের আধুনিক দক্ষতা কাজে লাগিয়ে সে বাবার কোম্পানিতেই চাকরি নেয় এবং সেলস ম্যানেজারের দৌড়ে ঢুকে পড়ে। জানে বাবা বহুদিন ধরেই ম্যানেজার পদটির লোভে আছে, তাই সে প্রস্তাব দেয় এক বাজির, যে কোম্পানির ইনস্ট্যান্ট নুডলসের বিক্রি বেশি বাড়াতে পারবে সে জিতবে। তুমি হারলে এই শহর ছেড়ে চলে যাবে আর ঝুয়াং শানশানের কাছেও আসবে না। অহংকারী বাবা চ্যালেঞ্জ নেয়, কিন্তু সে জানতো না ঝুয়াং মাইয়িং এসেছে 21 শতক থেকে। তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। 90 দশকের নুডলসের কাপ তো একেবারে বাজে। সে ঠিক করে নুডলসের প্যাকেট বানাবে আধুনিক প্লাস্টিক বালতির মতো, খাওয়াও সহজ, ব্যবহারও সুবিধাজনক। সারা রাত ডিজাইন আঁকার পর পরদিন সে দেখে তার আইডিয়া চুরি হয়ে গেছে। আমি জানতাম তুমি ভণ্ড, কিন্তু এত নির্লজ্জ হবে ভাবিনি। হঠাৎ আমাকে গালি দিচ্ছ কেন? তুমি আমার আইডিয়া চুরি করে নিজের নামে জমা দিয়েছো। আমি মারিনি, এটাই আমার ভদ্রতা। কিন্তু বাবার প্রেজেন্টেশন ছিল বেশি গোছানো। চুরির প্রমাণ না থাকায় বস তারই পরিকল্পনা বেছে নেয়। মাত্র 1 সপ্তাহেই নুডলসের বিক্রি আকাশ ছোঁয়া।